আহত মানুষ আর প্রাণীর চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। তাজা রক্তে লোহিত বর্ণ ধারণ করে ধূসর মরুপ্রান্তর। যুদ্ধের এক পর্যায়ে মৃত্যু হয় ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহেলের। মদিনার 2 কিশোর বালকের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়েছিল আবু জাহেল। অতঃপর তাকে হত্যা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন মুহাজির সাহাবী যিনি মক্কায় বসবাসকালে আবু জাহেলের নির্মমতার শিকার হয়েছিলেন। আবু জাহেল তাকে সম্বোধন করত নিচু জাতের রাখাল হিসেবে, আর তাকে পিটিয়ে মক্কার পথের ধারে ফেলে রাখত। আজ সেই রাখালের হাতেই বদরের প্রান্তরে মৃত্যু হলো অহংকারী আবু জাহেলের। সেদিন বদরের প্রান্তরে বদলা নিয়েছিলেন আরেক নির্যাতিত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজ হাতে তিনি হত্যা করেছিলেন এককালের অত্যাচারী মনিব উমাইয়া ইবনে খালফকে। এভাবে মাত্র কয়েক ঘন্টার এই যুদ্ধে একে একে নিহত হয় কুরাইশদের অধিকাংশ নেতা। শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে কুরাইশরা। বিশেষ করে যখন আবু জাহেলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে, তখন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করে কুরাইশরা। আর তাদের এই পলায়নের মধ্য দিয়েই সমাপ্ত হয় ইসলামের ইতিহাসের প্রথম বৃহৎ যুদ্ধ। যুদ্ধ শেষে দেখা যায় হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনাকারী সেই 11 জন কুরাইশ নেতা সহ মোট 70 জন মুশরিকের লাশ পড়েছিল ময়দানে। অন্যদিকে পলায়নকালে বন্দী হয় আরো 70 জন কুরাইশ। বিপরীতে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল অতি সামান্য। মাত্র 14 জন সাহাবীর শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা সেদিন তাদেরকে বিজয়ী করেছিলেন। বদর ছিল খুবই সংক্ষিপ্ত একটি যুদ্ধ, কিন্তু এর ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। কুরাইশরা মনে করত মুসলিমরা বেঁচে আছে তাদের করুণার উপর, চাইলে যে কোনো সময় তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় বদরের যুদ্ধে। যুদ্ধ শেষে দেখা যায় মুসলিমদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অথচ কুরাইশদের হয়েছে সর্বনাশ। তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো একজন প্রবীণ নেতাকেও খুঁজে পাওয়া যায়নি বদরের যুদ্ধ শেষে। এই প্রথমবারের মতো কুরাইশরা উপলব্ধি করতে পারে মদিনায় মুসলিমরা একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তবে কেবল কুরাইশরা নয়, বরং বদরের যুদ্ধের পর মদিনায় এই নতুন শক্তির আবির্ভাবের বার্তা পেয়ে যায় সারা আরব উপদ্বীপের মানুষ। বস্তুত এই যুদ্ধ গোটা আরবের রাজনীতিতে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। এই যুদ্ধের ফলাফল দেখার পর শক্তিশালী গোত্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সন্ধি করার ব্যাপারে এবং মদিনার সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল। তাই মহান আল্লাহ তাআলা বদরের যুদ্ধকে অভিহিত করেছিলেন ইয়ৌমুল ফুরকান, তথা সত্য মিথ্যার পার্থক্যকারী দিবস হিসেবে। বদরের এই বিজয় যতটা সহজে বর্ণনা করা হয়েছে, বাস্তবে তা ততটা সহজ ছিল না। বস্তুত এই বিজয়ের পেছনে ছিল মহান আল্লাহ তাআলার সরাসরি সাহায্য। সেদিন যখন 1000 মুশরিক সেনার বিরুদ্ধে মাত্র 313 জন মুসলিম যোদ্ধা অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন, তখন আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত এই বাহিনীকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তার অনুগত একদল ফেরেশতাকে। এই ফেরেশতারা সশস্ত্র অবস্থায় বদরের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। এটা কোনো রূপকথার গল্প নয়, বরং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন এই ঘটনা। প্রশ্ন হচ্ছে, আজকে যখন সারা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, মুসলিম নারীরা যখন ধর্ষিত, মুসলিমদের শিশুরা যখন জালিমের বুটের তলায় পিষ্ট, তখন আল্লাহ তাআলা কেন তাদেরকে সাহায্য করছেন না? ফিলিস্তিনে যখন মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, ইরাক সিরিয়ায় যখন লক্ষ লক্ষ মুসলিমের গণকবর রচিত হয়, মিয়ানমার থেকে যখন তাদেরকে সমূলে উচ্ছেদ করা হয়, তখন কেন আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করছেন না? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে জানতে হবে আল্লাহ ও তার নবীর প্রতি কতটা বিশ্বাস ও ভালোবাসার প্রমাণ দেওয়ার পর বদরের সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য পেয়েছিলেন তার পেছনের ঘটনা। চলুন খুব সংক্ষেপে আমরা জেনে আসি আমাদের বদর পর্বের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাটি। বদরের যুদ্ধে কুরাইশরা এসেছিল যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে। সৈন্য, অস্ত্রশস্ত্র, ওট, ঘোড়া কোনো কিছুতেই তাদের এতটুকু ঘাটতি ছিল না। অন্যদিকে আল্লাহ নবী 313 জন সাথীকে নিয়ে বদরে উপস্থিত হয়েছিলেন একেবারে অপ্রস্তুত অবস্থায়। মূলত এই দলটিকে নিয়ে আল্লাহ নবী যখন মদিনা থেকে রওনা হয়েছিলেন, তখন তারা আবু জাহেলের নেতৃত্বাধীন এই সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করার উদ্দেশ্য নিয়ে বের হননি, বরং তারা বের হয়েছিলেন আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কুরাইশদের একটি বাণিজ্য কাফেলাকে ধাওয়া করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেয়েছিলেন আবু সুফিয়ানের এই বাণিজ্য কাফেলা বিপুল পরিমাণ ধন সম্পদ নিয়ে সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছে। তিনি চেয়েছিলেন ইসলামের আজন্ম শত্রু কুরাইশদের এই বাণিজ্য কাফেলাকে পাকড়াও করতে। আর কাফেলাটি যেন হাতছাড়া হয়ে না যায়, তাই খুব অল্প সময়ের নোটিশে যে কয়জন সৈন্য পেয়েছেন, হাতের কাছে যতটুকু অস্ত্র পেয়েছেন, তা নিয়েই তিনি রওনা হয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ নবী তার সাথীদেরকে নিয়ে যখন বদরে পৌঁছলেন, তখন অপ্রত্যাশিতভাবে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার পরিবর্তে তিনি মুখোমুখি হয়ে পড়েন
আবু জাহেলের নেতৃত্বাধীন 1000 যোদ্ধার এক বিশাল সশস্ত্র সেনাবাহিনীর সামনে। বদরে কাফেরদের এই বিশাল বাহিনীর উপস্থিতি দেখে তারা সবাই রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। শুধুমাত্র সাহাবীরা নন, বরং আল্লাহর নবী নিজেও সেদিন খানিকটা বিচলিত হয়ে পড়েছিলেন। অতঃপর উদ্ভূত পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে পরামর্শ করার জন্য আল্লাহ নবী তার সাথীদেরকে নিয়ে বৈঠকে বসলেন। সাহাবীদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই উদ্বেগের কারণ অনুমান করতে পেরেছিলেন। সেদিন সেখানে উপস্থিত দুজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করে এমন কিছু কথা বলেছিলেন যা ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তাদের একজন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর নবী, আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। বনি ইসরায়েলি জাতিকে যখন যুদ্ধের আদেশ দেওয়া হয়েছিল তখন তারা তাদের নবী মুসাকে বলেছিল, তুমি ও তোমার আল্লাহ যাও, গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না, আমরা এখানেই বসে রইলাম। আল্লাহর কসম, আমরা কখনোই আপনাকে এরূপ বলবো না, বরং আমরা বলবো আপনি ও আপনার রব যান, যুদ্ধ করুন, আমরাও সেই যুদ্ধে শামিল হব। আরেকজন সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বললেন, হে আল্লাহর নবী, আপনি যেখানে চান সেখানে আমাদেরকে নিয়ে চলুন, সর্বাবস্থায় আমরা আপনার সাথে আছি। যদি আপনি অগ্রসর হয়ে বারকুল গিমাত পর্যন্ত পৌঁছে যান তবু আমরা আপনার সাথেই থাকব। যদি আমাদেরকে নিয়ে আপনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন তবু আমরা আপনার সাথে সাগরে ঝাঁপ দেব, আমাদের একজন লোকও পিছিয়ে থাকবে না। অতএব আপনি আমাদের নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন। এই ছিল উম্মতে মুহাম্মদী, এই ছিল তাদের ঈমানি চেতনা। সংখ্যায় মাত্র 313 জন, নেই কোনো যুদ্ধ প্রস্তুতি, অথচ তারা বললেন আপনি বললে আমরা সাগরে ঝাঁপিয়ে পড়ব। এভাবে একদল অপ্রস্তুত মানুষ নিজেদের জীবনের মায়া তুচ্ছ করে আল্লাহ ও তার নবীর জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করে যাওয়ার ঘোষণা দিলেন। তাদের এই ঘোষণার সাথে সাথেই আল্লাহ তাআলা তাদের জন্য বিজয় নির্ধারণ করে দিলেন। পরদিন যে মালায়েকরা জমিনে অবতীর্ণ হয়েছিলেন তার পেছনে মূল কারণ ছিল মৃত্যু নিশ্চিত জেনেও সত্য দিন প্রতিষ্ঠার এই যুদ্ধ থেকে সাহাবীদের পলায়ন না করার মানসিকতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে আজকে 1400 বছর পর আমরা দেখি বর্তমান মুসলিম উম্মার ঠিক বিপরীত অবস্থা। বর্তমানে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে 1000 মাইল দূরে অবস্থান করছি। কুফরি শক্তির কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আল্লাহর দেয়া দিনুল হক বাদ দিয়ে পশ্চিমাদের দেয়া গণতন্ত্র, সমাজতন্ত্র সহ নানা তন্ত্র মন্ত্রকে আমরা নতমস্তকে স্বীকার করে নিয়েছি। অতঃপর সেই মস্তকেই টুপি পরে, সাদা দাড়িতে মেহেদি লাগিয়ে, গায়ে আরবীয় লেবাস চড়িয়ে, হাতে তসবি নিয়ে দিনরাত একাকার করে আমরা ধর্মকর্মে মনোযোগী হয়েছি। আর এই ধর্মকর্মের পরে যখন ইরাক সিরিয়ায় মুসলিমদের ওপর বোমা ফেলা হয়, লাখ লাখ মানুষকে হত্যা করা হয়, ফিলিস্তিনি বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, বসনিয়ায় মুসলিম নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করা হয়, তখন আমরা বাকি বিশ্বের মুসলিমরা দিন রাত কান্না করে তাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। আমরা তুরাক তীরে জড়ো হই হাজারে হাজার, আরাফাতের ময়দানে লাখে লাখ, তারপর দুই হাত তুলে আমরা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করি। বদরের মালায়েকদের আগমনের জন্য প্রার্থনা করি, কাবা ঘর রক্ষাকারী আবাবিল পাখিদের আগমনের জন্য পথ চেয়ে বসে থাকি। কিন্তু আমাদের সেই প্রার্থনা, আমাদের সেই সম্মিলিত কান্না, আমাদের সেই আর্তনাদ, চিৎকার, আহাজারি সব বাতাসে মিলিয়ে যায়। আল্লাহর দরবারে তা পৌঁছে না, আর মুসলিম জাতির ভাগ্যেও কোনো পরিবর্তন আসে না। সারা পৃথিবীতে কি হিন্দু, কি বৌদ্ধ, কি ইহুদি, কি খ্রিস্টান, সকল সম্প্রদায়ের হাতে আমরা লাঞ্ছিত হই, অপমানিত হই, আমাদের মা বোনেরা ধর্ষিত হন। অথচ 313 জনের জায়গায় আজ সংখ্যায় আমরা 180 কোটি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তনের জন্য অগ্রসর হয়। বদরের পূর্ব রজনীতে আল্লাহ নবীও প্রার্থনা করেছিলেন সাহায্যের জন্য, কিন্তু আল্লাহর দরবারে দুই হাত তোলার আগে তিনি ও তার সাথীরা নিজেদেরকে মৃত্যুর মুখে দাঁড় করিয়েছিলেন। পরদিন জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে আমরাও আল্লাহর দরবারে হাত তুলি, কিন্তু আল্লাহর পথে সংগ্রাম করতে আমরা রাজি নই। আমাদের দোয়া আছে কিন্তু ত্যাগ নেই, আমাদের হাতে তসবি আছে কিন্তু শমশের নেই। আমাদের 3.5 হাত বডিতে ইসলামের চাষাবাদ চলে, কিন্তু আমাদের সমাজ ও রাষ্ট্রে চলে কুফরের চাষাবাদ। আর তার অবধারিত পরিণতি